আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। আজকের ভিডিওটা বানানো হচ্ছে কিভাবে আপনারা ই রিটার্ন জমা দিবেন। ই রিটার্নটা হচ্ছে যারা টিন সার্টিফিকেট বানিয়েছেন তাদের জন্য ই রিটার্ন অবশ্যই জমা দিতে হবে। আর যদি আপনার ইনকাম থাকে সেটার বিষয় আলাদা। অনেকেই আমরা আছি ছোটোখাটো কাজের জন্য ই রিটার্ন বানিয়ে ফেলেছি, তো সেই ক্ষেত্রে আমাদের কোনো ইনকাম নাই। ইনকাম না থাকাতে আমাদের জিরো রিটার্ন জমা দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা যদি জমা আপনি না দেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে একটা সময় বড় একটা অ্যামাউন্ট সরকারের ফান্ডে জমা হয়ে থাকে, এটা পরবর্তীতে আপনাকে অবশ্যই দিতে হবে। এটা যদি আপনি প্রতি বছরে বছরে দিয়ে না যান, তাহলে আপনি প্রতি বছরে প্রায় 35,000 টাকার মতো সরকারি ফান্ডে বোধহয় জমা হয়ে যায়, যে এটা আপনার ট্যাক্স। এই জন্য হচ্ছে এটা ভুলবশতে বা জানা সত্ত্বে শখের বসে যারা এই রিটার্নটা টিন সার্টিফিকেট বানিয়েছেন তাদের জন্য এই অপশনটা চালু করে রেখেছে যে ই রিটার্ন জমা দিতে পারবেন। তো সেক্ষেত্রে আজকে আর কথা বাড়াবো না, তবে একটা কথা মনে রাখবেন, ই রিটার্ন যাদের টিন সার্টিফিকেট আছে যারা বানিয়েছেন অবশ্যই ই রিটার্ন জমা দিতে হবে। যাদের ইনকাম নাই, যাদের এখনও কোনো ইনকাম চালু হয় নাই, তাদের ক্ষেত্রে ই রিটার্ন অবশ্যই জমা দিতে হবে। আর না হতে যদি ই রিটার্ন না জমা দেন, পরবর্তীতে আপনার প্রতি বছরে বছরে আপনি যে টিন সার্টিফিকেটের অনুযায়ী যে ট্যাক্স, টিন সার্টিফিকেট চালু করার পরেই কিন্তু আপনার ট্যাক্স চালু হয়ে যায়। সেটা যদি আপনার ইনকাম নাও থাকে, তো সেই ক্ষেত্রেও প্রতি বছর প্রায় 35,000 টাকার মতো আপনার ট্যাক্স আপনার টিনের উপরে জমা হয়ে যায়। তো সেটা পরবর্তীতে আপনার একটা সময় নোটিশ আসবে এবং সেই টাকাটা আপনি দিতেই হবে। তো সেই বোকামি আমরা না করে অবশ্যই আর এই রিটার্নটা প্রতি বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে জমা দিয়ে দিতে হবে, প্রতি বছরের লাস্টের দিকে। ডিসেম্বরের 30 তারিখের মধ্যেই জমা দিয়ে দিতে হবে। আর না হতে দেওয়া যায় আপনার এই রিটার্নটা পরবর্তী বছরের জন্য এই যে 35,000 টাকা কাউন্ট হয়ে যাবে। তো আমরা কথা না বাড়িয়ে আজকে দেখাবো কিভাবে এই রিটার্নটা আপনারা জমা দিবেন। তার জন্য আপনারা মোবাইল থেকে করতে পারবেন বা ল্যাপটপ কম্পিউটার থেকে করতে পারবেন, যে কোনো একটি ডিভাইস থেকে আপনারা করতে পারবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে মোবাইলে ঢুকে। প্রথমে মোবাইলে ঢুকে ইজিলি করতে পারবেন আপনি ক্রোম ব্রাউজার। আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজার আপনারা চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আমি এখন ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার এই জায়গায় গিয়ে লিখতে হবে আপনার ই রিটার্ন, ERITAN, ই রিটার্ন রেখে আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে প্রথমে যে অপশনটি আসবে ই রিটার্ন, এই ই রিটার্নে আমরা টাচ করব। ই রিটার্নে টাচ, তবে ই রিটার্নে টাচ করার পরে আমার যে পেজটি আছে এই পেজটি এরকমভাবে অনেকে নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি না আসে, তাহলে আপনার উপরে যে 3 ডটটা দেখতে পাচ্ছেন, এই 3 ডটটা টাচ করার পরে নিচে আমি একটা টিক মার্ক দেওয়া আছে যে ডেস্কটপ। এটা যদি ডেস্কটপ করা না থাকে তাহলে আপনারা ডেস্কটপ করে নেবেন, তাহলে এরকম একটি অপশন, এরকম একটি পেজ আসবে। এই পেজটার ভিতরে আপনারা কাজ করতে পারবেন ভালো, মোবাইল ওই রকমভাবে করতে পারবেন। তো আমি এভাবে দেখাচ্ছি, এভাবে পেজটা পুরোপুরি আসে, তো এই জন্য ইজিলি করা যায়। তা এই ক্ষেত্রে আমি আপনার মোবাইলের উঠেও দেখাচ্ছি, যদি এটা না হয় তাহলে কীরকম আসবে। তাহলে যে এই পেজটা এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকম আসবে। তো এরকম আসতে হচ্ছে কি, দেখা যায় আপনার পুরো পেজটা একসাথে আসতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা ডেস্কটপ মোড করে নেব। আমরা ডেস্কটপ করে নিলাম। ডেস্কটপ করে নেওয়ার পরে যেহেতু আমরা ই রিটার্ন জমা দিব, ই রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি ই রিটার্ন। আমরা এই রিটার্নে টাচ করব। ই রিটার্নে টাচ করার পরে যেই পেজটি আসছে এই মুহূর্তে, এই পেজটি আপনার ডাইন পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন এবং বাম পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন। ডাইন পাশের অপশনটি হচ্ছে আপনি ই রিটার্ন জমা দেওয়ার জন্য একটি অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। আপনারা টিন সার্টিফিকেট বানিয়েছেন, তো আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ডাইন পাশে যে রেড কালার যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা ভিতরে টাচ করবেন, এবং যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার বাম পাশে অপশনে দিতে হবে। যেহেতু আমরা এটা ভিতরে প্রথম ঢুকতেছি, তো আমাদের অ্যাকাউন্ট খোলা নেই, আমরা ডাইন পাশেরটাই যাব। ডাইন পাশে টাচ করার পরে আপনাদের দেখুন এই ই রিটার্নে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি যেই আইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট বানিয়েছেন, সেম সেই আইডি কার্ডের একটি রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। সেই আইডি কার্ড দিয়ে যে আপনি সিমটি তুলছেন, সেম
আইডি কার্ড দিয়ে ওই সিমটি যদি তোলা হয়, অন্যের কোনো আইডি কার্ড দিয়ে সিম তোলা হলে হবে না। ওই সিমটি অবশ্যই এই টিন সার্টিফিকেট যে আইডি কার্ড দিয়ে বানানো ওই আইডি কার্ডেরই সিম লাগবে। তো ওইরকম একটি সিম এবং ওই আইডি কার্ডের সিমটি আওতায় আছে কিনা তার জন্য আপনাদের চেক করার জন্য একটি নাম্বারও দিয়ে দিয়েছে 16001#। এই নাম্বারে ডায়াল করার পরে আপনার আইডি কার্ডে যে 4টি ডিজিট আছে সেই ডিজিটটি আপনি দিয়ে হ্যাশ বাটন দিবেন, এই ডিজিটটি দিয়ে আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে আপনার আইডি কার্ডের কোন কোন নাম্বার আছে সেই নাম্বারগুলো আসবে এবং সেই নাম্বার দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি খুলে নেবেন। অ্যাকাউন্টটি খুলে নেবেন। তো সেই ক্ষেত্রে আমি এই জায়গায় ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছেন যে পেজটি এই মুহূর্তে আছে, এটি হচ্ছে উপরে আপনি দিতে হবে টিন নাম্বার। টিন সার্টিফিকেট খোলার পরে যে নাম্বারটি আপনাকে দিয়েছে সেই নাম্বারটি আপনার উপরে বসাবেন। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন। মোবাইল নাম্বারটি বসানোর পরে নিচে যেই তারা যে কিউআর কোডগুলো দিয়ে রাখছে সেই কোডগুলো আপনার এই অপশনে বসাতে হবে। বসানোর পরে নিচে যে ভেরিফাই আছে ভেরিফাই আপনারা টাচ করবেন। ভেরিফাইতে টাচ করার পরে নাম্বারটি যদি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ঠিক থাকে তাহলে ওই নাম্বারটিতে আপনি একটি ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে এই ওটিপিটি এই জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে যাওয়ার পরে আমরা একটু বেগে যাচ্ছি, অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো আমি আমার অ্যাকাউন্ট তৈরি করা এই জন্য আমি এই জায়গায় দিচ্ছি না, কারণ আমারটা হবে না। আমি বেগে চলে আসলাম। বেগে চলে আসার পরে আবার ই-রিটার্নে যাচ্ছি আমরা। ই-রিটার্নে ঢুকলাম। ই-রিটার্নে ঢোকার পরে এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে তো সেই ক্ষেত্রে আমরা বাম পাশের যে অপশনটি দেখতে পাচ্ছেন গ্রিন কালার, আমরা সেটা ভিতরে যাবো। এটা ভিতরে ঢুকলাম। এটা ভিতরে ঢোকার পরে সরি আপনার এদিকে আমার একটু ভুল হয়ে গেছে। পিছনে যেই ইকরা দেয় আপনারা যেই এনআইডি কার্ড অনুযায়ী যে নাম্বারটি টিন সার্টিফিকেট তৈরি করতে গেছেন ওই জায়গায় ওদিকে যাওয়ার পরে আপনার ওই জায়গায় ইউজার পাসওয়ার্ড চাবে, দুইটা অপশন চাবে ইউজার পাসওয়ার্ড। ওটিপি যাওয়ার পরে ওটিপি আসার পরে আপনি সাবমিট দেওয়ার পরে যে অপশনটি আসবে ওই অপশনটিতে হচ্ছে আপনার ইউজার পাসওয়ার্ড দিতে হবে। ইউজার পাসওয়ার্ড দিয়ে সাবমিট করার পরে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হবে। তো ওই অ্যাকাউন্ট ইউজার পাসওয়ার্ড যেটা দিবেন, ইউজার পাসওয়ার্ড বলতে এই জায়গায় আপনার দিতে হবে টিন নাম্বার। টিন নাম্বার দিবেন। টিন নাম্বার দেওয়ার পরে টিন সার্টিফিকেট যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিবেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে কিউআর করে যে কোডটি আছে সেই কোডটি আপনারা দিবেন। সেই কোডটি দেওয়ার পরে এই জায়গায় সাইন ইন করে দেবেন। সাইন ইন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমি আমার অ্যাকাউন্টে ঢুকতেছি। আমি অ্যাকাউন্টে ঢোকার পরে এই যে এটা ভিতরে এটা দিলাম। আমি বারকোডগুলো দিয়েছি CL